আমার তো আজকে বয়ান না, আমি তো বাড়ির মানুষ কি ওয়াজ করে? আমি আমার বাড়ি এখানে না, আমি এখানে থাকি, ঘরের মুরগি এটারও ডাল লাগে, ওয়াজ নাই, তাই বসে বসে গল্প করতেছি কিছু। তলবে ইলম যারা আছো গল্পগুলো লিখে রাখো। বহুত কষ্ট করে মুরব্বীদের সবক বাইর করছি, তুমি খুঁজে পাইতা না সহজে। হ্যাঁ, ওগো আল্লাহর নবী, ওগো সরকার গো, যদি আমার সন্তানটা শহীদ হয় তাইলে এই যে আমি আমার চোখের পানি মুছে নিলাম, আর আমি কাঁদবো না, কারণ ওটা ছেলে হারাই নাই, ছেলে আল্লাহর কাছে জমা দিছি। হাসরের ময়দানে শহীদের মা গয়া আল্লাহর আদালতে দাঁড়াবো। আমি ভুলায় গেছি, তো একজন এসে বলে, হুজুর আমি ভুলায় শহীদ অমুকের বাবা, হুজুর আমার সন্তান কিন্তু নবীর প্রেমের শাহাদাত বরণ করেছে। লোকটা এই কথাটা বলতেছে আর হাসতেছে, আমার চোখের পানি গড়ায় গেছে। আমি তাকে জড়ায় ধরে বললাম, আসেন ওগো শহীদের বাপ। মানুষ জান দেয়, নবীর কথা কয় না। ওই সময় আপনার ছেলে নবীর প্রেমে গুলি খায় শহীদ হয়েছে, দেন আপনি শহীদের বাপটা যে জান্নাতে যাবেন এতে তো কোনো সন্দেহ নাই। আসেন আপনার বুকটা আমি আমার বুকের সাথে একটু লাগাই, আপনার সাথে আমি একটু মুআনাকা করি। আমি কান্দি, কিন্তু শহীদের বাপ হাসে আর কয়, আমি কাঁদবো না, কারণ আমি জানি আমার সন্তান ইঞ্জিন বনে যাবে, আর আমি বগিটাকে টেনে 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 আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. आवाज पड़े पड़ी बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत
جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আলমনগর বাইতুন্নুর জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এবং ইন্টারন্যাশনাল হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মহতি দুদিনব্যাপী 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আবেগ ভরে সকলে বলি আলহামদুলিল্লাহ। গতকালকে থেকে শুরু করে এ পর্যন্ত উলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে করেছেন। আজকের মাহফিলের মধ্যমণি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু খুব তাড়াতাড়ি আমাদের মজলিসে হাজির হবেন এবং আজকের দিনের আখেরি নসিহত তিনি আপনাদের সামনে করবেন। উনি আসার আগ পর্যন্ত কিছু সময় আপনাদের সামনে বরকতের নিয়তে মুরব্বীদের জবান নকল করে কিছু কথা তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমরা যে সকল নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি তার ভেতরে একটা দামি নিয়ামত হলো ঈমানের নিয়ামত। ঈমানের নিয়ামতের জন্য আগের যুগের মুমিনরা অনেক কষ্ট করেছে। আল্লাহ তাআলা জন্মসূত্রে আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন। যে দৌলতে ঈমানের মালিকানা আসার কারণে জন্মসূত্রে আমরা জান্নাতের মালিক। যারা মুমিন তারা জান্নাতি। যে পড়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে একবার বিশ্বাসের সাথে পড়েছে সে জান্নাতের মালিক হয়ে গেছে, জান্নাতি হিসেবে তার নাম লিখিত হয়ে গেছে। এই যে নিয়ামতটা পেয়েছি, এই নিয়ামতই আমরা যে দৌলতে ঈমান পেয়েছি, অর্থাৎ আহলে ঈমান হয়েছি, ঈমানের আহাল হয়েছি। এই নিয়ামত আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলেও এই নিয়ামতটুকুনি আমাদের সরাসরি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নিয়ামত না। তবে কেউ যদি ঈমানকে হেফাজত করতে পারে শিরিক থেকে, সকল প্রকারের আকায়েদগুলো সহি সালেম যদি হেফাজত করতে পারে, তাইলে একদিন না একদিন সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এতটুকুনের দ্বারাই, ঈমানের দ্বারাই কেউ টেনশন ফ্রি না যে বিনা হিসাব জান্নাতে চলে যাইতেছে, এরকম গ্যারান্টি ঈমানের দ্বারায় হয় না। বরঞ্চ ঈমানের একটা রিস্ক পিরিয়ড আছে, রিস্ক। ঈমান থাকার পরেও মুমিন রিস্কের হালতে থাকে যতক্ষণ পর্যন্ত আরও কিছু নিয়ামত তার হাসিল না হয়। যদি শুধু ঈমানের নিয়ামত লালন পালন শুরু করে তো কখনো কখনো দেখা যায় এই দৌলতে ঈমান তার হাত ছাড়া হয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে আছে, যেই পর্যায়ে এই মুমিন যদি পৌঁছতে পারে তখন সে রিস্ক ফ্রি হয়ে যায়। তার কোনো চিন্তা থাকে না, তার কোনো টেনশন থাকে না, তার কোনো ভয় থাকে না। দুনিয়াতেও তার ঈমান হারানোর ভয় নেই, আর আখিরাতে তার জাহান্নামে যাওয়ার ডর নাই, পেরেশানি নেই। দুনিয়াতে তার ঈমান হারিয়ে যাওয়ার ভয় নেই,
আখিরাতে তার জাহান্নামে পড়ার পেরেশানি নাই। সুবহানাল্লাহ বলেন। ঈমান যদি মুমিন সাধনা করতে করতে ঈমানের পরে আরো কিছু নিয়ামত হাসিল করে, তাইলে সে দুনিয়াতে টেনশন ফ্রি হয়, আখিরাতেও টেনশন ফ্রি হয়ে যায়, জান্নাতের সরাসরি মেহমান হওয়ার উপযুক্ত বনে যায়। এতটুকুন হওয়াটা একটা মুমিনের জন্য প্রথম ফরজ, সে যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। জাহান্নামের আগুন বরদাস্ত করার শক্তি আমাদের কারোর আছে? কারোর আছে? 2-4 জনেরও কি আছে? নাই। ঈমান হারায় গেলে এর চেয়েতে ক্ষতি আমাদের জন্য আর আছে? সবচেয়ে বড় ক্ষতি হলো ঈমান হারানোর ক্ষতি। কেউ যদি বাড়ি হারায় তাহলে এটা তার বড় ক্ষতি না। জন্মসূত্রে বাবার ওয়ারিশ হিসেবে বাড়ি পেয়েছিল, এটা হারায় গেছে, বড় ক্ষতি হয় নাই। মাল দৌলত সন্তান সন্ততি আল্লাহ তাকে দান করেছিলেন, কোনো কারণে এটাও হাতছাড়া হয়ে গেছে। অনেক সময় সন্তান হাতছাড়া হয়ে যায় না? একজনের সন্তান যে কয়টা আছে সবগুলা মরে গেছে, সাপে কাটছে। সাপে কাটার সন্তান এই লাশ দেখতে দেখতে ছোট বাচ্চা যেটা, এটা চুলার আগুনে পড়ছে। যে কয়টা ছেলে ছিল, 3টা ছেলে, 3টাই মরে গেছে। তারপরেও একটা মুমিন বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছে, আর সে আল্লাহ পাককে বলতেছে, আয় আল্লাহ, আপনি সাপের দংশনে আমার 2টি বাচ্চা নিয়ে গেছেন, এই 2 বাচ্চার লাশ সামলাতে সামলাতে আর এক বাচ্চা আগুনে পোড়ায় নিয়ে গেছেন। দুর্ঘটনা ঘটে না? এরকম মানুষের জীবনে এরকম দুর্ঘটনা ঘটে না? তারপরেও সেই মুমিন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে আর বলতেছে, আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ, আমি আপনার ফয়সালার উপরে রাজি আছি। এটার নাম ঈমান। কিন্তু রেজা বিল কাজা, রেজা বিল কাজা যার নাই, তার ঈমান কামেল ঈমান নয়। এরপরেও এই মুমিন বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর বলতেছে, আয় মালিক, আমি আপনি আমার কাছ থেকে যা কিছু নিয়ে গেছেন তারপরেও আমি আপনার উপরে রাজি আছি। এক বুজুর্গের সাথে মোলাকাত, তো জিজ্ঞাসা করতেছেন কি ছিল নিয়ে গেছে, তারপরেও খুশি? আমার 3টা সন্তানই মরে গেছে, তারপরেও আমি আল্লাহ পাকের উপরে রাজি। কখনো কখনো সন্তান নিয়ে যায়, তারপরেও মুমিনের বড় ক্ষতি হয় না, এটা একটা মুমিনের বড় ক্ষতি না। যদি সবর করতে পারে তাহলে এই শহীদ সন্তানগুলা তার জান্নাতে যাওয়ার বাহানা। এই সন্তানদের সাথে এই পিতা মাতা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা তার জন্য বড় ক্ষতি নয়। সম্পদ সব আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, এটা মানুষের জন্য বড় ক্ষতি নয়। যদি শিরকের আগুনে অথবা আকীদাগত ভুলের কারণে ঈমান হাতছাড়া হয়ে যায়, এর চেয়ে বড় ক্ষতি একটা মুমিনের জন্য আর নাই। এটা হইলো এই মুমিনের সবচেয়ে বড় ক্ষতি। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা তো দেই না যে কিভাবে তার ঈমানকে সে হেফাজত করবে, এই শিক্ষা আমরা দেই না। আমরা কি চালাক না বোকা? বলেন, চালাক না বোকা? যে তার ছেলেকে বাড়ি হেফাজত করার শিক্ষা দিল, গাড়ি হেফাজত করার শিক্ষা দিল, ঈমান হেফাজতের শিক্ষা দিল না, এর চেয়ে বড় বোকা আর আছে? সে কি তার সন্তানের উপকার করলো না ক্ষতি করলো? জোরে বলেন, ক্ষতি করলো না উপকার করলো? ক্ষতি করলো। ছোট ক্ষতি করছে না বড় ক্ষতি করছে? জোরে আওয়াজ করে বলেন, ছোট ক্ষতি করছে না বড় ক্ষতি করছে? বড় ক্ষতি করছে। কারণ ঈমানের চেয়ে বড় নিয়ামত দৌলত আর নাই। তারপরে ওই ঈমানটাই
ততক্ষণ পর্যন্ত রিস্ক ফ্রি হয় না যতক্ষণ পর্যন্ত আরো কিছু নিয়ামত সে হাসিল না করে। একটা মানুষ আহলে ঈমান হইছে, দুশ্চিন্তা মুক্ত হয় নাই, ঈমানের পাশাপাশি ওই লোকটা আলেম হয়ে গেছে, মানে আহলে ইলম হয়েছে। আহলে ইলম হওয়া এটা আল্লাহ পাকের আলাদা আরেকটা নিয়ামত। ঈমান যেমন আলাদা নিয়ামত, ইলমও আলাদা নিয়ামত। আল্লাহ যাকে পছন্দ করেন, হাযা মিন ফজলি রব্বি ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইলমের নিয়ামত দান করেন। জোর করে ইলম হাসিল করা যায় না, মান্নত মাইনা কাউকে ইলম দেওয়া যায় না। ছেলেরে মান্নত মানছে আলেম বানাইব, কিন্তু জালেম হইছে। যেমন আমাদের এই যে আমার বাড়ি তো সিঙ্গেরে না, আমাদের রশিদ সরকারের কিন্তু তার বাপ মা মাদ্রাসায় দিছিল আলেম বানানোর জন্য, বড় জালেম হয়ে গেছে। মনে করেন শিরকের প্রচলন চালু করে ফেলছে, অথচ সে কি করছে? মাদ্রাসায় লেখাপড়া করছে, ইলম হাসিল করার জন্য বাপ মায় দিছিল। অনেকে সন্তানকে মান্নত মানে আলেম বানাবে, কিন্তু আলেম হয় না, কারণ এইটা আল্লাহর কাছে মঞ্জুরি নিতে হয়। আবার অনেকে আছে রিক্সা চালায়, কিন্তু তার সন্তানটা আলেম হয়ে গেছে, ছেলেটা আলেম হয়ে গেছে। দোকানদারি করে, কিন্তু তার সন্তান বড় আলেম হয়ে গেছে। নিয়ামত কার? জোরে আওয়াজ করে বলেন, নিয়ামত কার? আল্লাহর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আল্লাহর এই সিফতে আল্লাহ তাআলা ধনী করেন। ইলম এটা আল্লাহর সিফত, এটা আল্লাহ যারে তারে দেন না, যাকে পছন্দ করেন তাকেই দেন। এখন ইলমও হাসিল করেছে, এরপরেও রিস্ক ফ্রি হয় নাই। ইমানদার যেমন নাস্তিক হয়, মুরতাদ হয়, ইলম হাসিল করার পরে আলেমও কখনো কখনো পথভ্রষ্ট হয়। কিছু কিছু পথভ্রষ্ট আলেম আছে যারা উলামায়ে সু হিসেবে ময়দানে মাহশারে দাঁড়াবে। আলেম ছিল, তাদের দ্বারায় জাতি তাদের ইলমের দ্বারায় উপকৃত হয় নাই, বরঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ফতোয়া দিছে যে ফতোয়া দিয়া ইসলাম থেকে বের করে ফেলছে। ইসলামের ভিতরে আটকানো দরকার ছিল না, আটকায় কি করছে? বাইর করে ফেলছে। তাইলে ইলম কি মুফিদ হইছে না মুজির? ক্ষতিকর হইছে। কি হইছে? ক্ষতিকর হইছে। তাহলে ইলম হাসিল কইরা আরেকটা নিয়ামত হাসিল করছে, আহলে ইলম হইছে, এতেও কি হয় নাই? রিস্ক ফ্রি হয় নাই। হাদিসে পাকে আছে ময়দানে মাহশারে তিনজনকে সবার আগে জাহান্নামে দেওয়া হবে। তার ভেতরে একজন এমন আলেমও থাকবে যার আমল নাই, যার ইলমের দ্বারা জাতি উপকৃত হয় নাই। এমন আলেমকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে সবার আগে। সে কিন্তু ইমানদার, আবার আলেমও, তারপরেও সে রিস্ক ফ্রি না, সে জাহান্নামী। এবং তার ইলম দিয়েও অনেককে সে জাহান্নামে নিয়েছে। ফতোয়া উল্টা পাল্টা দিছে, রাগ করে তালাক দিলে তালাক হইব না, ফতোয়া দিছে। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যায়, ফতোয়া দিছে। মনে করেন ইবাদত করাইতেছে ইলম দিয়া না গুনাহ করাইতেছে? হ্যাঁ, রাগ করে তালাক দিলে তালাক হবে না, ফতোয়া দিয়া হারামজাদা জন্মগ্রহণ করার সিলসিলা জারি করে ফেলছে। তার ইলমের দ্বারা জাতি উপকৃত না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। আহলে ইলম হইলেও সে কিনা রিস্ক ফ্রি না, নিশ্চিন্ত না। শুধুই মাত্র আহলে ইলম হয় নাই, একদিকে আহলে ঈমান, আর একদিকে সে হয়েছে আহলে ইলম। আবার সাথে আরেকটা নিয়ামতের মালিক হয়ে গেছে আহলে জবান।
সব আলেম তার ইলিমকে জবানে আনতে পারে না, কথা বলতে পারে না, সবাই কিন্তু ওয়াজ করতে পারে না। ওয়াজ করতে পারে? হেদায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিসের নাম, কিন্তু তিনি ওয়াজ করতে পারতেন না। কথা বলতে গেলে খালি কথা ছোট হয়ে যেত, কিন্তু যখন ক্লাসে বসতেন তখন হাদিসের দরিয়ার সাথে যোগাযোগ হয়ে যেত। তাকরীর করতেন তো মহাসাগরের সাথে সম্পর্ক হয়ে যেত, আর ছাত্রদেরকে ইলমের মধু বিতরণ করত, বসে বসে বিতরণ করত। কিন্তু কখনো কখনো এমন হইত যে কোনো কারণে যদি ছাত্রদেরকে ওয়াজ করতে দিছে, আমাদের মুফতি মনসুরুল হক সাহেব হুজুর দামাত বরকাতুহুম বলছেন যে হেদায়েতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে ছাত্রদেরকে ওয়াজ করতে দিলেও খালি কতক্ষণ পর পর লুঙ্গি পড়তো, মানে জামা ধরতো, লুঙ্গি পড়তো, কথা যেন ছোট হয়ে যেত। আহলে জবান না, আলেম বড় কিন্তু কিনা আহলে জবান না, জবান সাফ না। জবানে অনেক ওয়াজ করতে পারে না, বয়ান করতে পারে না। বয়ান করতে পারলেই সে রিস্ক ফ্রি না। একজন বয়ান করতে পারে ভালো, তাই সে রিস্ক ফ্রি না, হে জান্নাতি না। বয়ান করে দিয়ে হে জান্নাতি তা না। ইন্না মিনাল বয়ান ইলা সিহর, বয়ানের ভেতরে একটা জাদু আছে। বয়ান যখন করে, বয়ান মানুষকে আকর্ষণ করে। আকর্ষণ যদি নাই করতো তাহলে ম্যাজিক যারা দেখায় তারা মানে জবানের ধার দিয়া ঔষধ বিক্রি করে ফেলে, আটা গুলি বানায় এনে বসে, তারপরে এমন বয়ান দেয় যে কিনা লয়ে যায়। আমার মা আমাকে লবণ কিনতে পাঠাইছিল একবার সিঙ্গের বাজারে, যা দেখি ওইখানে একজন বয়ান করতেছে। বয়ানে যে ধার, সে তার গুলিগুলো হাতে নিয়ে বলতে লাগলো, আমার এই গুলি গ্যাস্ট্রিকের রুগী খেলে গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্যের রুগী খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যাবে, এটা মাথা ব্যথা ভালো করবে, এটা দুশ্চিন্তা দূর করবে। মানে মোটামুটি যা যা অসুখ মানুষের হয় সব হের এই বড়ির ভিতরেই আছে। এরকম একটা ওয়াজ দিছে। আমি চিন্তা করলাম লবণ না নিয়ে তো এই ওষুধটা নেওয়া দরকার, কারণ এই ওষুধ নিলে আমাদের বাড়িতে মোটামুটি যা যা রোগ আছে সব ভালো হয়ে যাবে। চিন্তা ভাবনা করে ওই বড়ি কিনছি আর লবণ অল্প করে কিনছি, মানে 1 কেজি না কিনে 1 পোয়া কিনছি, আর বাকি টাকা দিয়ে কিনছি ওই গুলি বড়ি। গেছি পরে তো পিটনি খাওয়ার ভাব, তোরে কি বড়ি কিনতে পাঠাইছি? বললাম বড়ি কিনা না কিনা উপায় নাই মা। এমন এক বয়ান দিছে হে, যে বয়ানে গুলি আমি তো তাই কম কিনছি, অন্য কেউ হইলে সে তো পুরা কিনা লয়ে গেছে, এরকম আছে যে ধার করে টাকা দিয়ে কিনছে। ইন্না মিনাল বয়ান ইলা সিহর। সাহাবীদের ভেতরে বড় বয়ানিও ছিল, সাহাবীদের ভেতরে বড় আলেমও ছিল। কারোর কারোর বয়ান খুব ভালো। কিয়ামত পর্যন্ত কিছু কিছু মানুষের বয়ান ভালো হবে, বয়ান ভালো হলেই সে জান্নাতি না। জবানের কথা সুন্দর এজন্য কিনা জান্নাতি না। বহুত বয়ানিকে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আগুনের কেচির দ্বারা তাদের ঠোঁট জিহ্বা কেটে দিবেন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সুন্দর সুন্দর কথা তো নিজে বলতো, কিন্তু নিজে সুন্দর ছিল না। কথা খুব সুন্দর ছিল, কথা খুব ভালো, মগর সে নিজে সুন্দর না, নিজে আমেল না, নিজে আখলাক ওয়ালা আবেদ না, নিজে মুখলিস না। জবান খুব ভালো, কথা খুব ভালো, কথা তো ভালো বলে। কথা বলা এটা আলাদা আর একটা নিয়ামত।
এইটাও আল্লাহ তাআলা সকলকে দেন না। সবাই যদি দিত তাহলে তো সবাই বক্তা হয়ে যেত, ঠিক না? বক্তা হয়ে যেত না। সকলকে আল্লাহ তাআলা কথা বলার এই নিয়ামত দেন না। তাইলে আহলে ঈমানও হইছে, আহলে ইলমও হইছে, আহলে জবানও হইছে। মানে কথাও কইতে পারে, মজার মজার কথা বললে ভোট কালেকশন করে ফেলাইছে। আসলে লোকটা খারাপ, কথা খুব সুন্দর বলে, এরকম আছে না? ওয়াদা করাবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, সব গন্ডগোল এর ভিতরেই আছে। সুন্দর করে ওয়াদা করাইয়া দিচ্ছে। তাহলে আহলে ঈমান, আহলে ইলম, আহলে জবান তিনও নিয়ামত পেয়ে গেছে। তারপরেও সে বিনা হিসাব আল্লাহর জান্নাতি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আহলে দিল না হবে। যদি শুধুই মাত্র আহলে ঈমান, মাঝখানে দুইটা তার নাই, ইলমও নাই, জবানও নাই, কিন্তু সে 4র্থ নাম্বার আহলে দিল হয়ে গেছে। তার দিলের ভেতরে আল্লাহর প্রেমের আগুন ধরে গেছে, আল্লাহর মোহাব্বতের আগুন তার দিলের ভেতরে ধরে গেছে। এবার সে আল্লাহর গোলামি ছাড়া চলতে পারে না। জোর করেও মানুষ তাকে গুনার কাজ করাইতে পারে না। হৃদয়ের ভেতরে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয় বাসা বাঁধছে, আহলে দিল হয়ে গেছে। তো আহলে দিল একটা ইমানদারের মূল্য আল্লাহ পাকের কাছে এই পৃথিবীর ভেতরে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি দামি। আল্লাহর রাসূল বলেন, বাইতুল্লাহ তোর কত দাম, মানুষ তোকে ঘিরে তওয়াফ করে, তোকে জড়ায় ধরে কাঁদে, কিন্তু মনে রাখবি তোর চেয়ে আমার উম্মতের হাবশী কালো একটা মুমিনের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি। যে আহলে দিল দেখতেও সুন্দর না, চামড়া সুন্দর না, গঠন সুন্দর না, কালা, কিন্তু সে আহলে দিল। দিলের ভেতরে আছে কে? জোরে আওয়াজ করে বলেন, দিলের ভেতরে আছে কে? দিলের ভিতরে আল্লাহ। এখন এর দাম বেশি, এর দাম বাইতুল্লাহর চাইতে বেশি, এর দাম আসমান জমিন এত দুভয়ের ভেতরে যা আছে সবকিছুর চাইতে বেশি, সবকিছুর চাইতে বেশি। আহলে দিল যতক্ষণ না পর্যন্ত কেউ আহলে দিল না হবে ততক্ষণ পর্যন্ত সে আহলুল্লাহ হবে না। আহলে দিল কেউ হয়ে গেলে সেই হয়ে যাবে আহলুল্লাহ, আল্লাহওয়ালা। আল্লাহু আকবার, জোরে বলো। দিলটা আহলে দিল, এবার সে হলো আহলুল্লাহ, আল্লাহওয়ালা। আর যে আল্লাহওয়ালা হয়ে যাবে এবার তার দুনিয়াতেও ঈমান হারানোর কোনো সম্ভাবনা নাই, কারণ তার কাছে একটা সুন্নতের দাম দুনিয়ার সবকিছুর চাইতে বেশি হবে। তারে জবাই করা যাবে, গর্দান নেওয়া যাবে, তার আমামা পাগড়ি নেওয়া যাবে না, তার টুপি নেওয়া যাবে না, তাকে ঝাঁচেরা করে দেওয়া যাবে, তার পাঞ্জাবি খোলা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাকে লাট বানায় দেওয়া যাবে, কিন্তু তাকে ইবাদতের মুসাল্লাত থেকে ফিরানো যাবে না। তখন সে আহলুল্লাহ। আর যে আহলুল্লাহ হয়ে যাবে, দুনিয়াতেও এবার কোন আহলুল্লাহর নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই, কোন আহলুল্লাহর বেঈমান হওয়ার সম্ভাবনা নাই। কোন আহলুল্লাহ আল্লাহওয়ালা মুমিন যে হয়ে যাবে, দাজ্জালও তার ঈমান নিতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জাল কোন আল্লাহওয়ালার ঈমান নিতে পারবে না। দাজ্জাল ঈমানদারকে শহীদ করতে পারবে, কিন্তু ঈমান নিতে পারবে না। আর 1.5 টাকার এনজিও তোমার ঈমান কিনা লয়ে যায়, কারণ তুমি আহলুল্লাহ হও নাই, আহলে দিল হও নাই। ঈমানের চেয়ে দুনিয়ার মূল্য তোমার কাছে বেশি। কিন্তু যদি কেউ আহলুল্লাহ হয়
আজকে বয়ান না, আমি তো বাড়ির মানুষ কি ওয়াজ করে? আমি আমার বাড়ি এখানে না, আমি এখানে থাকি, ঘরের মুরগি ডাল লাগে, ওয়াজ নাই, তাই বসে বসে গল্প করতেছি কিছু। তলবে ইলম যারা আছো গল্পগুলো লিখে রাখো। বহুত কষ্ট করে মুরব্বীদের সবক বাইর করছি, তুমি খুঁজে পাইতা না সহজে। হ্যাঁ, আল্লাহওয়ালাদের কদমের কাছে বসে বসে এগুলো এই সিরিয়াল ঠিক করছি। রাগ হইছে? দুনো হাত উপরে তোলেন। মাহফিলে খুশি না? খুশি হইলে তো ইমানদার। যার ভিতরে ইবাদতের খুশি আছে তার ভিতরে ইমান আছে। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোজা করেন হাত, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এত জোরে করে বলেন যেন ওই মেলায় যা আছে দুই চারটা এরা যেন চলে আসে, যে ওয়াজ শুরু হয়ে গেছে, যাই ওখানে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বসার জায়গা পাইছেন, বসে পড়েন, তাড়াতাড়ি বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। পরে তো জায়গা পাইবেন না, একটু পরে, এখনো জায়গা আছে, বসে পড়েন। শুধু ইমানদারের ইমান ছোটখাটো এনজিও লয়ে যেতে পারে। হালুয়াঘাটে গেলাম, যে শুনলাম 30,000 এক এনজিওর কাছে খ্রিস্টান হয়েছে মাত্র 2 বছরে। আমার দোস্ত হাসান জামিল সাহেব উনি একটা তথ্য আনছে, এক ব্যক্তি 23,000 মুসলমানকে খ্রিস্টান বানাইছে, এক ব্যক্তি। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে বলুন নাউজুবিল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে মুসলমানরা নাস্তিক হইতেছে, অহরহ নাস্তিক হয়ে যাচ্ছে। হাজার হাজার মুমিন কাদিয়ানি হচ্ছে, কাদিয়ানির সংখ্যা এখন লাখ লাখ। তারা তো সমাবেশ করার হিম্মত করে, পঞ্চগড়ে ওরা সমাবেশ করতে চেয়েছে, কাদিয়ানিরা সমাবেশ করবে। এই সব কাদিয়ানি কি কাদিয়ানির ঘরে জন্মাইছে? এগুলো ইমান ছাড়ছে। ওই যে ইমান রিস্ক ফ্রি পজিশনে ছিল না, রিক্সওয়ালা পজিশনে ছিল, রিস্ক ফ্রি এটাকে বানায় নাই। এই কারণে তার ইমানকে সে কাদিয়ানির পয়সার কাছে বিক্রি করে ফেলেছে, কাদিয়ানি হয়ে গেছে। ইমানের মূল্য কম তার কাছে, কারণ সে আহলে দিল না, আল্লাহওয়ালা মুমিন না, এ কারণে ওটা ছাইরা দিতে পারছে। কিন্তু যে আল্লাহওয়ালা মুমিন, তাকে দাজ্জালও নিতে পারবে না তার কাছ থেকে ইমান। হাদিস শরীফ, দাজ্জালও নিতে পারবে না। দাজ্জালকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা দিবেন, দাজ্জাল মানুষকে মারবে আবার জিন্দা করবে। কতল করবে, একেবারে গলা কাটবে, এরপরে আবার জোড়া লাগায় বলবে দাঁড়া, দাঁড় করায় ফেলবে। এক আশেক মুমিন, আল্লাহওয়ালা মুমিনের সাথে দাজ্জালের সাথে দেখা হবে, হাদিস শরীফে আছে। এই আশেক মুমিনকে দাজ্জালে মারবে, শহীদ করে ফেলবে, শহীদ করে আবার জীবিত করে দাঁড় করাবে। দাঁড় করায় বলবে, বল কে রব? আল্লাহ কে? আল্লাহ তো বাঁচান, মারেন, এই ক্ষমতা তো আল্লাহ, তাই না? ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত ও মৌতের মালিক কে? আরো আস্তে করে বল। হায়াত মৌতের মালিক যিনি, তিনি তো রব। আমি দেখছ না, তোরে মারলাম আবার তোরে জীবিত করলাম,
তাইলে আমি মারতেও পারি, জীবিতও করতে পারি। এবার বল আমি কি? মুমিন বলবে তুই আস্ত কাফের, তুই দাজ্জাল। বলবে কিভাবে? তুই যে এই কথা এই কাম করতে পারবি এটা আমার নবী বলে গেছে। তুই যখন আমাকে মেরে আবার জীবিত করেছিস আমি আরো কনফার্ম হয়েছি তুই দাজ্জাল, তুই দাজ্জাল। আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না। ও দিল দিল नहीं जिस दिल में अल्लाह नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बो नहीं, वो गुल गुल नहीं जिस गुल में बो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। যে দিলের ভিতরে আল্লাহই নাই ওইটা দিলই না, যে ফুলে খুশবু নাই ওটা ফুলই না। আল্লাহ প্রেমের আগুন, এই আল্লাহ প্রেমের আগুন তো এখন বুড়ার ভিতরেও নাই। একেবারে বুড়া আজরাইলের লগে দেখা সাক্ষাৎ হয়, এর ভিতরে আল্লাহ প্রেমের আগুন নাই এখন। আমি স্কয়ার হসপিটালে এক রোগী দেখতে গেছি, আমার মুসল্লি, যেই রোগী স্ট্রোক করে তার হাত অচল, পা অচল, এক সাইড গেছে, 100 পড়ে রয়েছে পাতা এরকম, 100 গেছে আর 1 চোখ বন্ধ, মানে অর্ধেক শেষ। তার মানে এক পা কই গেছে, কবরে চলে গেছে, এক পা, এক হাত কবরে, 100 কবরে, এক সাইড কবরে। কিন্তু যাইয়া দেখি কি যেই হাত সোজা আছে ওই হাত দিয়া চ্যানেল পাল্টাইতেছে আর টিভি দেখতেছে। যে দেখি এই কাম করতেছে। নার্স পাশে আছে একজন, বললো এটা কি? কয় টেনশনে টেনশনে স্ট্রোক করছে, তো এটা দেখতে থাকলে মাইন্ড ফ্রি হবে, আর যত মাইন্ড ফ্রি হবে তত সুস্থ হবে। লাগে যিনি সুস্থতা দেওয়ার মালিক এরা, সেহাত আফিয়াতের মালিকানা কার? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিক কে? আল্লাহ। কিন্তু এটা টিভি দেখা দেখা সুস্থ করতেছে, সিনেমা দেখা তাকে আনন্দ উল্লাস আনন্দ করার সুযোগ দিচ্ছে, আর তাকে মাইন্ড ফ্রি করে টেনশন মুক্ত করতেছে, যে সে যেন দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। বললাম তখন আমার ওই কবিতাটা খুব মনে হয়েছে, কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইবো কোন জায়গায়, স্যার হইছে কোন জায়গায়, যাইতেছে কবরে, স্যার হইছে উপরে। কেন কখন সম্ভব হইছে? যখন তার দিলের ভেতরে কে নাই? জোরে আওয়াজ করে বলেন, কে নাই? আল্লাহ নাই। আর আমাদের আকাবির বুজুর্গগণ তাদের দিলের ভিতরে আল্লাহ, দিলের ভিতরে আল্লাহর নবী। দুদিন আগে আমাদের
ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন মুহাদ্দিসে জামান তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ যখন হয়ে পড়ছেন বেশি, বারবার নিজের সন্তানকে বলতেছে আমাকে মাদ্রাসায় নিয়ে চলো, আমি সুস্থ হয়ে যাব। এমনকি মৃত্যু বরণ করেছেন যেদিন, সেই দিনও বুখারী পড়াইছেন। রাতের বেলায় বুখারীর দর্স দিছেন, দর্সে বুখারী হাদিস পড়াইছেন। তারপরে মারা গেছেন। দিলের ভেতরে আছে আল্লাহ। আমিরে হিফাজত আল্লামা আহমদ শফি যখন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি ছিলেন, অসুস্থ কিন্তু দিলের ভেতরে আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই দেখতে যায় আর তাকে বলে এই ডাক্তাররা আমাকে ছাড়ে না, ওদের একটু বলো না আমার একটু মাদ্রাসায় যেতে দিক। আমি ঈদের দিন গেছি দেখার জন্য, আমার ছেলের নিয়ে গেছি, ঈদের নামাজ পড়ায় সোজা আজগর আলী হসপিটালে গেছি পড়াই বলতেছে ঈদের দিন আমাকে মাদ্রাসায় যেতে দিল না, খালেদ বলো না আমাকে ছেড়ে দিতে। ওই সময় বলতেছে মাদ্রাসায় যাব। দিলের ভেতরে আছে নবী, দিলের ভেতরে আছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দিলের ভেতরে আল্লাহ, দিলের ভেতরে নবী, এইটা হলো ঈমান। এটা কি ঈমান? কালেমা পড়ছে সারা বছরে আল্লাহর কথা মনে হয় না, নবীর কথাও মনে হয় না। তো কেসে মুমিন হয় রে? তুই দাবিতে মুমিন, আসলে মুমিন না। দিলের ভেতরে ঈমানের আগুন জ্বালা, দিলের ভেতরে ঈমানের আগুন জ্বালা। দেখোস না চতুর্দিক থেকে দুশমনেরা ঈমানের উপরে আক্রমণ করতেছে, মুসলমানের তাজিম তামাদ্দুনের উপরে আক্রমণ করতেছে। আর হৃদয়ে আগুন জ্বালা, ঈমানের আগুন জ্বালা, ঈমানের রক্ত আগুন জ্বালা, ঈমানের আগুন জ্বালা। মুমিনের জামাত, মুমিনের জামাত, কিন্তু দিলের ভেতরে, দিলের ভেতরে ঈমানি আগুন নাই। সঙ্গত কারণে ঈমানের মূল্যও নাই, কোরআনের মূল্যও নাই, ইসলামের মূল্যও নাই, সুন্নতের মূল্যও নাই, তাহজিব তামাদ্দুন ইসলামের গুরুত্ব নাই। কারণ দিলের ভেতরে ওই জিনিসই তো নাই, ওই জিনিসটাই দিলের ভেতরে নাই। हम मुसलमान हैं मगर, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। खतना कायम है मगर, खतना कायम है मगर वो मजहबी तालीम गुम। महरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। महरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। मुसलमाনের দাবি তো অনেক, কিন্তু মুসলমানি হাকিকতান নাই। দিলের ভেতরে তো জ্বলনি নাই, আল্লাহ আল্লাহর নবীর জ্বলনি তো দিলের ভেতরে নাই। দিলের ভেতরে গণতন্ত্রের জ্বলন আছে, দলের জ্বলন আছে, নেতার জ্বলন আছে, মার্কার জ্বলন আছে। দিলের ভেতরে আল্লাহ আল্লাহর রাসূলের জ্বলন নাই।
আল্লাহর রাসূলকে যখন কেউ কথা বলে তখন নড়ে চড়ে না, নড়ে চড়ে না। নাস্তিক মুরতাদরা রাসূলকে গালি দেয় তখন নড়ে চড়ে না। কোরআন ডাস্টবিনে নিক্ষেপ হয় তখনও নড়ে চড়ে না। কুকুরের মাথায় টুপি আর গলায় তসবিহ দেয় তখনও তার ইমানি ইজ্জতে আঘাত লাগে না। তার রাসূলকে ব্যঙ্গ করে সিনেমা তৈরি হয় তখনও তার ভেতরে কোনো নড়াচড়া আসে না, আসে না। তার নবীর খাতমে নবুয়ত নিয়ে যায় তখনও তার একটু ব্যথা লাগে না, লাগে না। ঈমান আকীদার উপরে একের পর এক আক্রমণ করে, ওর দিলে কোনো জ্বালাপালা কিছু নাই। তুমি মুসলমানের ঘরের আওলাদ হতে পারো, দাবিতে মুসলমান হতে পারো, নামের শুরুতে মুহাম্মদ তুমি লিখতে পারো, ভোটার আইডিতে তোমার নাম মুসলমান পরিচয় রাখতে পারো, আকাশে তুমি মুসলমান না, আকাশে তুমি এটা একটা হালত, মুমিনের এটা একটা হালত। এই হালত থাকা চাই। কার ভিতরে থাকবে হালত? বুড়ার থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার ভিতরে থাকবে। শিশুর ভিতরেও থাকবে, শিশু শিশু বাচ্চা শিশুর ভিতরেও থাকবে। সাহাবীরা যারা শিশু তাদের ভিতরেও ঈমান আছে, ঈমানের আগুন আছে, ঈমানের জ্বালা পোড়াও হালত আছে। নবীজিকে আবু জেহেল গালি দিছে, সামনে দাঁড়ানো আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। গালিটা শুনছে, থাপ্পড় যে মারবো আবু জেহেলকে, লাগ পায় না তো, সে ছোট, আবু জেহেল বড়, চেহারা তো লাগ পায় না। আগের জমানার কাফেররাও বর্তমান যুগের শিখদের মতো দাড়ি রাখতো, বড় দাড়ি, আবু জেহেলের দাড়ি অনেক বড়। এক হাতে দাড়ি ধরছে, ধরে ঝুল্লি মারছে, ঝুল্লি মাইরা তারপরে আরেক হাত দিয়ে চাপা টাকা তার একটা বসায় দিছে সাথে সাথে, এই মুখ দিয়ে রাসূলকে গালি দিস। ঈমান। আল্লাহু আকবার বলেন জোরে করে, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তুমি তো এমএ পাস, এমএ পাস, তুমি তোমার এই আগুনটা নাই। বাচ্চাদের ভেতরে আগুন আছে। এ কারণে আল্লাহর রাসূল যখন বদরের যুদ্ধে যায় তখন ছোট ছোট বাচ্চা আইছে নবীর সাথে যুদ্ধে যাবে। এই বাচ্চাদের ভেতরে দুজন আলোচিত বাচ্চা হলো মুআজ মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুমা। দুই সাহাবী বাচ্চা নবীর সামনে এসে হাজির হয়েছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, মার কাছ থেকে বিদায় লয়েছি। হযরত আফরার সন্তান। মা বলছে, মায়ের কাছ থেকে দুশমন মারবো, এটা ওয়াদা করে আসছি, যুদ্ধে যাব, আমাদের যুদ্ধে নিতে হবে। মা বলছে, নবীর সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, আবু জেহেলরে মারতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। আল্লাহর নবী বলে, তোরা বাচ্চা মানুষ কি যুদ্ধ করবি? তোর গায়ে শক্তি নাই। ঈমানের শক্তি তো বড় শক্তি, মুমিনের দেহের শক্তি লাগে না, মুমিনের ঈমানের শক্তি যথেষ্ট। বাচ্চা দুইটা হাত নাড়ায় কয়, আমাদের গায়ে মারাত্মক শক্তি, খুব শক্তি আছে, আমাদেরকে নেওয়া যাবে। আমরা দেখতে বাচ্চা কিন্তু জিনিসটা খুব শক্তিশালী, মানে বুঝাইতে চাই আমরা ঝালমরিচ। কিছু কিছু মরিচ আছে দেখতে ছোট কিন্তু ঝাল অনেক। ওরা বুঝাইতে চায় আমরা বয়সে ছোট কিন্তু আসলে কিন্তু আমরা খুব শক্তিশালী। আজও মদিনাতুল মুনাওয়ারাতে ওই জায়গাটা সাইনবোর্ড দেওয়া আছে যে জায়গায় আল্লাহর রাসূল এই দুই বাচ্চাকে কুস্তি লাগাইছিলেন। আল্লাহর নবী বলেন, এই দুই বাচ্চা দুজন মিলে যুদ্ধে যাবি, হবে না।
দুজন তোরা কুস্তি লাগ, যার গায়ে শক্তি বেশি, যে পাস করবি সে যাবি, আর যে ফেল মারবি সে বাড়ি যাবি। দুইজনকে নেব না, যে কোনো একজনকে নিব। সুতরাং তোমরা কুস্তি লাগো। হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাচ্চার কুস্তি বসে বসে দেখতেছে। দুই বাচ্চা কুস্তি শুরু করার জন্য যখন একে অপরের কাছাকাছি এসেছে, জড়ায়া ধরে কানের মধ্যে মুখটা লাগায় বলে, ভাই রে, তোর তো গায়ে শক্তি বেশি, এক মোচার দিয়ে তো তুই আমাকে ফেলে দিবি আমি জানি, কিন্তু ভাই তুই যদি আমাকে নিচে ফেলে দিস, আর যদি তুই এক নম্বর হয়ে যাস, তুই একা যুদ্ধে যাবি, হয়তো শহীদ নয়তো গাজীর মালা তুই একা একা পড়বি, আমি তোর সহোদর ভাই, আমি বঞ্চিত হয়ে যাব। তা না করে দুজন যদি ম্যাচ ড্র করতে পারি, ড্র ম্যাচ খেলতে পারি, যে দুজনের গায়ে শক্তি আছে এটা যদি নবীজিকে দেখায় দিতে পারি, তাহলে আল্লাহর রাসূল খুশি হয়ে আমাদের দুজনকে যদি নিয়ে যায়, তাহলে আমরা দুই ভাই হয়তো শহীদ নয়তো গাজীর মালা দুজন পড়তে পারি। তাই ভাইরে, নিচে ফালায়া যেতে ধরে রাখিস না, আমি আবার মোসার দিলে তুই নিচে পড়ে যাস, আবার আমি নিচে পড়ে যাব, আবার তুই নিচে পড়ে যাবি, আমরা ড্র খেলা খেলতে থাকবো। নবীজি আমাদের দুজনকে শক্তিশালী মনে করে আমাদের যুদ্ধে নিয়ে যাবে। ঘটনা তাই ঘটলো। মুস্কি হেসে সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই বাচ্চার ঈমানি প্রেম দেখে ফেললেন। আল্লাহর রাসূল দুজনকে যুদ্ধে যাওয়ার ইজাজত দিয়ে দিলেন। দুজন বদরের যুদ্ধে শামিল হয়ে গেল, এবং এই বাচ্চা দুইটাই দেহি বাচ্চা, কিন্তু ঈমান পাক্কা। এ কারণে এই দুই বাচ্চাই কিন্তু আবু জেহেলের উপরে আক্রমণ করে ফেলল। কিতাবুল মাগাজি খুললে পাওয়া যায়, আব্দুর রহমান বিন আউফকে দুই ভাই বলে, আবু জেহেলকে দেখায় দেন। আব্দুর রহমান বিন আউফ আবু জেহেলকে দেখায় দিতে দেরি হয়েছে। বাস পাখির মতো উড়াল দিয়ে দুই ভাই আবু জেহেলের উপরে হামলা করতে আর দেরি করে নাই। সাথে সাথে আবু জেহেলের উপরে হামলা করে আবু জেহেলকে কুবুকাত করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে করে আওয়াজ করে বলেন। বাচ্চা কিন্তু ভেতরে ঈমানের ওই আহলে দিল, যে আহলে দিল, এ কারণে ভিতরে ঈমানের আগুন দাও 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 করে জ্বলতেছে। তো ঈমানের আগুন জ্বলতেছে ভেতরে। আল্লাহর রাসূল যুদ্ধে যাবেন, সাহাবীরা যুদ্ধে যাবে। এক সাহাবীর নাম হযরত হারিস। মুহাদ্দিসিন বলে হারিস সাহাবীটা এতই ছোট যে তরবারি দাঁড় করাইলে তরবারি আর সাহাবী সমান সমান। তরবারিটা যত বড় সাহাবীটা অত বড়। এই যুগের তরবারি যদি এত বড় হয়, যে যুগে আঙ্গুলের টানাটানির অস্ত্রের ঝনঝনানি, তারপরেও যদি রান্দা আর ছুরি হয় বিশাল বিশাল, রান্দার বাটটাই তো এত বড় বড়, আর রান্দা তো এত বড় বড়, যে রান্দা লইয়া আমাদের ভার্সিটির সোনার ছেলেরা মিছিল করে। ছোট ছোট রান্দা না, বড় বড় রান্দা, বিশাল বিশাল রান্দা এক একটা। আমাদের সোনার ছেলেরা ক্লাসিনকোভ আর রিভলভারের আমলে যেই রান্দা ব্যবহার করে, তাহলে যেই যুগে ক্লাসিনকোভ, রিভলভার আর পিস্তল আর অস্ত্রের ঝনঝনানি যেই যুগে ছিল না, ছিলই তরবারি। ওই যুগের তরবারি তো ছোট ছোট ছিল, এতটুকু এতটুকু ছিল, এতটুকু এতটুকু ছিল না। ওই যুগের তরবারি বড় বড় ছিল। সাহাবী একটা যুদ্ধে যাবে, তরবারি লয়ে দাঁড়াইছে এমনি, তরবারি আর সাহাবী সমান সমান পিচ্ছি দাঁড়াইছে। আল্লাহর নবী বলে,
ইজাজত নাই, যাও ঘরে ফিরে যাও। সাহাবী বলে যাবো না, আমি শহীদ হব, আমি জান দিব, আমি ইসলামের জন্য কুরবান হব। আল্লাহু আকবার করে বলেন, ইসলামের জন্য কুরবান হব। চিৎকার করে বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর আগ্রহ দেখে চুপ করে নীরব হয়ে গেছেন। আল্লাহর নবী ওর ঈমানের আগুন দেখে ফেলেছেন। আল্লাহর নবী চুপ রয়েছেন তো একজন সাহাবী ওরে ধাক্কা দিয়ে কয় আসুকুতু নিসফুর রিজা। নবী চুপচাপ রয়েছে, আর কথা কইছে না, সোজা চলে যায়, এটা অনুমতি দেওয়ার আলামত। সাহাবী যুদ্ধে চলে গেছে, কিন্তু এই সাহাবীটা দিলদার সাহাবী, যুদ্ধে তো গেছে কিন্তু ভিড়ের ভেতরে যখন তরবারি ঘুরাইতেছে নিজের বড় তরবারিটা ঘুরাইতে যায় নিজের পায়ে নিজেই আঘাত করে ফেলেছে। তার মানে ভুলক্রমে তার তরবারির আঘাত তার নিজের পায়ে লেগে গেছে, পা কেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে, রক্ত ঝরতে 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 সাহাবী শহীদ হয়ে গেছে। কেউ কেউ বলে নবী অনুমতি দেয় নাই, তাও আইছে যুদ্ধে, শহীদ হয় নাই। আমিরুল মুজাহিদিন শহীদের কবরস্থানে তাকে দাফন করে দিয়েছে। সাহাবীরা যুদ্ধ শেষে গাজীর মালা পরে যখন মদিনায় ঢুকতেছে, যার স্বামী যুদ্ধে গেছে বিবি স্বামীকে ইস্তেকবাল দিতে মদিনার বাইরে এসে দাঁড়ায়ছে। যার ভাই যুদ্ধে গেছে ভাই ভাইকে সুস্বাগতম দেওয়ার জন্য মদিনার বাইরে এসে ফুলের মালা নিয়ে দাঁড়ায়ছে, গাজীকে ইস্তেকবাল দিবে। যার সন্তান যুদ্ধে গেছে মা এসে দাঁড়িয়ে আছে, তার সন্তান যুদ্ধে বিজয় করে মদিনায় ঢুকবে। যারা শহীদ হয়ে গেছে তাদের আপনজনরা নিজের আপনজনদের শাহাদাতের খবর শুনতেছে। এমন সময় এই হারেস সাহাবীর মা এই কাতারে দাঁড়ায়া মুজাহিদিনদেরকে বলে আমার সন্তান হারেস কই। কেউ কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, হাসরের ময়দানে শহীদের মা হয়ে দাঁড়াবা। কিন্তু এর ভেতর থেকে একজন বলে না না, শহীদ এত সোজা না, নবী যাইতে অনুমতি দেয় নাই, তাও গেছে, জোর করে গেছে। নিজের তরবারির আঘাত নিজের গায়ে নিজেই লাগাইছে, নিজের আঘাতে নিজে মারা গেছে, কিসে শহীদ হয়েছে। দুই দলের বক্তব্যে মায়ের দিলে ব্যথা লেগে গেছে। মা যায় উম্মে হারিসা যায় আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় কান্দে আর কয় ওগো সরকার, কত কষ্ট করে পেটে ধরছিলাম, কষ্ট করে সন্তান পালছিলাম, যুদ্ধে পাঠাইছিলাম, মনে করছিলাম শহীদের মা হব অথবা গাজীর মা হব। সন্তান যুদ্ধে পাঠাইলাম, সন্তান যুদ্ধের মাঠে হারাইলাম। কেউ বলে আমার সন্তান শহীদ হয়েছে, আবার কেউ বলে নিজের আঘাতে নিজে মারা গেছে। ওগো আল্লাহর নবী, অত শত বুঝি না। আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, আপনার আল্লাহর একটু জিগান, আমার সন্তানটাকে শহীদ হয়েছে, সে কি জান্নাতে গেছে নাকি আবার আত্মহত্যা হিসেবে গণনা হয়েছে? ওগো আল্লাহর নবী, ওগো সরকার গো, যদি আমার সন্তানটা শহীদ হয় তাইলে এই যে আমি আমার চোখের পানি মুছে নিলাম, আর আমি কাঁদবো না, কারণ ওটা ছেলে হারাই নাই, ছেলে আল্লাহর কাছে জমা দিছি।
হাসরের ময়দানে শহীদের মা গয়া আল্লাহর আদালতে দাঁড়াবো। আমি ভুলায় গেছি, তো একজন এসে বলে, হুজুর আমি ভুলায় শহীদ অমুকের বাবা, হুজুর আমার সন্তান কিন্তু নবীর প্রেমের শাহাদাত বরণ করেছে। লোকটা এই কথাটা বলতেছে আর হাসতেছে, আমার চোখের পানি গড়ায় গেছে। আমি তাকে জড়ায় ধরে বললাম, আসেন ওগো শহীদের বাপ, মানুষ জান দেয় নবীর কথা কয় না। ওই সময় আপনার ছেলে নবীর প্রেমে গুলি খায় শহীদ হইছে, দেন আপনি শহীদের বাপটা যে জান্নাতে যাবেন এতে তো কোনো সন্দেহ নাই। আসেন আপনার বুকটা আমি আমার বুকের সাথে একটু লাগাই, আসেন আপনার সাথে আমি একটু মুআনাকা করি। আমি কান্দি, কিন্তু শহীদের বাপ হাসে আর কয় আমি কাঁদবো না, কারণ আমি জানি আমার সন্তান ইঞ্জিন বনে যাবে আর আমি বগিটাকে টেনে 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 আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এটাও একটা ঈমান। নিজের জিজ্ঞাসা, কোন ঈমানের মালিক তুই আর আমি? জিজ্ঞাসা কর নিজেকে, কতটুকু ঈমান তুই লালন পালন করিস? জিজ্ঞাসা কর নিজেকে, প্রশ্ন করো নিজেকে। জবাব দিতে পারবা তো আল্লাহর আদালতে? নিজেকে জিজ্ঞাসা করো। যদি কোনো কুসুরি থাকে তো আজকে তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, তওবা করো। শহীদের মা উম্মে হারিসা বলে, ওগো আল্লাহর নবী, যদি আমার সন্তানটা শহীদ হয়, এই যে আপনার সামনে আমি আমার চোখের পানি মুছে ফেলতেছি, আর কাঁদবো না। আমি জানি আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু ওগো আল্লাহর নবী, যদি আমার সন্তান জান্নাতি না হয়, যদি ওর শাহাদাত আল্লাহর কাছে কবুল না হয়, তাও আপনি আমার এখন বলেন। যদি আমার সন্তান জাহান্নামী হয়ে থাকে তাহলে আমার বলেন, আমি আজকে প্রাণ ভরে একটু কাঁদবো, এমন আফসোসের কান্না আমি কাঁদবো, আমি গড়াগড়ি করে করে কাঁদবো, গড়াগড়ি করে কাঁদবো। এমন সন্তান পেটে লইলাম যে সন্তানের দ্বারা আমার জান্নাত খুলতেছে না। এটা আল্লাহর প্রেম, নবীর প্রেম। এমন সন্তান পেটে লইলাম যার দ্বারা আমার জান্নাত খুলতেছে না। ওগো আল্লাহর নবী, আমি কেঁদে কেঁদে কিন্তু অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু করে ফেলবো। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নিশ্চিন্ত করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার সন্তানের ঈমানের পাশাপাশি তোমার সন্তানের হৃদয়ে আল্লাহ আল্লাহর নবীর প্রেম আগুন জ্বালানো আছে, আগুন আগুন আছে আল্লাহ আল্লাহর নবীর প্রেমের। তোমার সন্তানকে তো আল্লাহ তাআলা একটা জান্নাত দেয় নাই, তোমার সন্তান তো ফেরদাউসের ভেতরে অনেকগুলো জান্নাত দখল করে বসে আছে। মহিলাটা কয়, আলহামদুলিল্লাহ, চললাম, আর কাঁদবো না। তার মানে হলো, তুমি যদি জীবনে এক ওয়াক্ত নামাজ না পড়ো, জীবনে একটা রোজা তুমি না রাখো, জীবনে তুমি হজ যাকাত যদি না দাও, জীবনে তুমি কোনো ইবাদতই যদি না করো, কিন্তু তোমার কালেমা যদি ঠিক থাকে, তাইলেই তুমি এক জান্নাত পাবা। আর যদি তুমি কালেমার পাশাপাশি গুনাহ ছাড়ো, ইবাদত খুব করো না নফল, কিন্তু তুমি কোনো কবিরা গুনাহ করো না, আল্লাহর ডর ভেতরে রাখো, তাইলে তোমার এক জান্নাত না। তাইলে ওয়ালিমান খাফা মাকামান রাব্বিহি জান্নাতান, তাহলে আল্লাহ তোমাকে কমাস কম 2 জান্নাত দিবে। তার মানে কিছু বাড়িওয়ালার 2 বাড়ি, একটা গ্রামে আর
একটা শহরে, গ্রামে আর একটা শহরে। যে গুনাহ করে না খালি ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ঈমানের পাশাপাশি গুনাহ ছেড়ে দেওয়ার এই গুণটা তার ভেতরে আছে, তাহলে আল্লাহ তাআলা তাকে সাধারণ মুমিন হিসেবে গণবেন না, আল্লাহ তাআলা তাকে সফল মুমিন হিসেবে গণা দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই গুনাহ হওয়ার পরেও এই গুণটা অর্জন করা সম্ভব, গুনাহ হওয়ার পরেও এই গুণটা অর্জন করা সম্ভব যদি গুনার পরে শরম পাও। আর যদি গুনার পরে মিষ্টি খাও, জাহাঙ্গীরনগরে 100 জেনা করে খাওয়াইছে মিষ্টি, ইতিহাস সৃষ্টি, খাওয়াইছে মিষ্টি, বখিল কিন্তু দোস্তদেরকে এমন খাওয়ান খাওয়াইতেছে, কিরে তোর মতো বখিল মানুষ এরকম খাওয়ান খাওয়াচ্ছে আমার করে, কয় বুঝো না কয়েক বছর যাবত চান্সে আছি, খালাতো বোনের লগে কানেকশনটা ফ্রি হইতেছে না, এই আজকে এই জিনিসটা কনফার্ম হচ্ছে আর কি, এই জন্য এই খাওয়ানোর আমদানি। মানে গুনাহ কইরা আনন্দ, যেই মুমিনের গুনাহ কইরা আনন্দ তারপরেও ঈমান লইয়া এক জাররা সরিষার দানার মতো ঈমান নিয়ে কবরে গেছে, তাকে যে জান্নাত দিবে ওইটা হলো 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার বলো, আরো জোরে, আস্তে করে কও, আরেকটু আস্তে বলো, আরো আস্তে করে বলো, এটা তো সরিষার দানার ঈমান। কিন্তু যদি ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, গুনাহ করে না আল্লাহর ভয়ে, এই ঈমানের মালিক যদি কেউ হয় তাইলে তাকে 2 জান্নাত দান করবেন আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নফলও ছাড়ে না, এমন আগুন ভিতরে আছে যে জিহাদেও চলে যায়, নবীর ইজ্জতের কথাও কয়, তাহাজ্জুদেও দাঁড়ায়, ইশরাকও ছাড়ে না, ফরজ কাজা করে না, তাবলীগও ছাড়ে না, ইস্তেমার মাঠে চলে যায়, উলামাদের সাথে বেরিয়ে যায়, হক কথা আওয়াজ দেয়, হকের আওয়াজ বুলন্দ করে, এমন পরিপূর্ণ ঈমান নিয়ে কেউ যদি মরে যায় তাইলে এক জান্নাত না, তাকে আল্লাহ তাআলা বহু জান্নাতের মালিকানা দান করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু কিছু ধনী আছে, মোহন সঙ্গীর আসছে না, মোহন বললেন তো আসছে, আসছে তো অবশ্যই, হুজুরে নিয়ে আসার ব্যবস্থা করে। আমি তো ঘরের মানুষ, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যে কথাগুলো বলবে ওগুলো হলো তোদের বন্ধ তালা ভাঙবে, তোদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে, তোদের নিভে যাওয়া প্রদীপের ভেতরে আগুন জ্বালায়া দিবে, আগুন जला सकती है समय कुश्ता को मुझे नफ्स उनकी, खुदा जाने क्या छुपा होता है अहले दिल के सीनों में। তোদের বন্ধ তালা ভাঙবে, তোদের নিভানো বাতি জ্বালবে, তোদের আধার দিলে আলো জ্বালাবে, আলো জ্বালাবে। যে দিল কথা বলে না সে দিল থেকে ঈমানের হুঙ্কার বের করবে, ঈমানের হুঙ্কার বের করবে। 1000 বছরে একজন মিলে এমন যাদের হুঙ্কারে ঈমান জাগ্রত হয়, 1000 বছরে একজন আসে। এই জন্য ওনাকে বলা হয় জিন্দা শাহজালাল। কি বলা হয়? বাংলার জিন্দা শাহজালাল, বাংলার বাঘ। এটা হলো টাইগার, এটাকে বলে টাইগার, এটা হলো বাঘ। বাঘ বাঘ বুলেট বোমা ভয় করে না, জান ভয় করে না, ফাঁসির রশি ভয় করে না, কারাগারের শীতকে ভয় করে না, জালেমের জুলুম আর তাসতে তাউসকে ভয় করে না। সকল বাধার প্রাচীর তছনছ করে সামনে বেরিয়ে যায়,
বাঙালি, এরাও 1000 বছরের বঙ্গবন্ধু, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। মামুনুল হক, মুফতি আমিনী, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাফিজজি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। পীরজি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। বাচ্চার হৃদয়েও ঈমানের আগুন আছে, তবে আলহামদুলিল্লাহ আমরা আহলে মাদ্রাসা যারা আছি এখানে, ওলামায়ে কেরাম, এই যারা মাদ্রাসার আহল আছে, আমরা গর্বিত। আমরা গর্বিত, এজন্য আমরা গর্বিত। আমরা এমন একটা জামাত মুমিনদের সাথে সকালবেলায় ফজরের নামাজ আদায় করি, এমন একদল মুমিনের সাথে রাতের বেলায় শুয়ে পড়ি, ঘুমাই একই বাসায়, একই মাদ্রাসায়। যেই মুমিন গুলার A to Z ইমানের আগুন জ্বালানো মুমিন। বাচ্চাগুলা মক্তবের ছেলে পেলে হলে কি হবে? আমি মাঝে মধ্যে সিসি ক্যামেরায় দেখি যে আমার বাচ্চারা কি করতেছে, মানে মাদ্রাসার ছেলেগুলা কি করতেছে। তো দেখি একদল উঠে তাহাজ্জুদ পড়তেছে, ভোর 4টার সময় ওরা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। একদল তাহাজ্জুদের মুসল্লায় আছে, কিছু ঘুমোচ্ছে, কিন্তু একদল তাহাজ্জুদে আছে, ইমানের আগুন হৃদয়ে আছে। আমরা আহলে মাদ্রাসা যারা আছি, মাদারসে কওমিয়ার সন্তান যারা, তাদের ইমানি হাল, তাদের ইমানি হাল আমরা গর্বিত যে আমরা মুআজের রং ওদের ভেতরে দেখতে পাই, খালিদ বিন ওয়ালিদ আর হায়দারি হাক ওদের ভেতরে দেখতে পাই, আমরা ওদের ভেতরে আবু যর গিফারীর ইবাদত দেখতে পাই, আমরা ওদের ভেতরে ইবনে মাসউদ আর ইবনে আব্বাসের ফাকাহা দেখতে পাই, আমরা ওদের ভেতরে যাকাওয়াত আর ওদের ভেতরে আদালত আর সুন্নাত দেখতে পাই। তখন গর্বিত আমরা তখন নিজেকে ধন্য মনে করি। এ কারণেই আমার বাংলাদেশে কখনো যদি কোনো আন্দোলনের ডাক হয়, যেমন মনে করেন তবলিগ জামাতে ইজতেমার মাঠে ছাত্ররা মার খাইছে, এখনো বহু ছাত্র আছে যারা পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে, যাদের পা অচল, যাদের হাত অচল, মাথায় আঘাত পেয়েছে, এখনো পর্যন্ত ওদের ব্রেন স্বাভাবিক অবস্থায় আসে নাই। বহু ছাত্র আছে। শাপলা চত্বরে মার খেয়েছে, এই কয়েকদিন আগে একটা ছেলের পা কাটার অবস্থা হয়ে গেছে, ও শাপলা চত্বরে গুলি খেয়েছে, ওর পা এখন কেটে ফেলতে হচ্ছে, ও কাতরাচ্ছে। তারপরে ওকে যে জিজ্ঞাসা করা হয় কেমন আছো, ও বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোমার পা নাই, পা কাটতে পারছে নবীর জন্য, এতে ও গর্বিত, ওরা গর্বিত। আর হারিসকে যেমন আল্লাহর রাসূল থামায় রাখতে পারেন নাই, ওরা যুদ্ধের ময়দানে চলে গেছে। আমাদের সন্তানদেরকেও কসম করে বলি আমরা থামায় রাখতে পারি না। আমরা ওদের বারবার বলি তোরা মিছিলে যাস নে, তোরা আন্দোলনে যাস নে, তোরা বাচ্চা, তোরা রাস্তায় নামিস না, কিন্তু এই শুধু বড়রা যাবি, ছোটরা যাস না। কিন্তু আমরা দেখি ওরা আমাদের বাধার প্রাচীর ভেঙে ঈমান আর তাকওয়ার টানে আর আল্লাহর প্রেমে মুহাব্বতে ওরা রাজপথে দাঁড়িয়ে যায়, ওরা গুলি খায়, ওরা শহীদ হয়, ওরা জীবন দেয়, ওরা বাচ্চা, কিন্তু ওদের ভেতরে ঈমান পুরা ঈমান কামেল। তুমি পুরা, কিন্তু তোমার ঈমান থুরা। তুমি নরচরনা, আমরা কি করব? তুমি নরচরনা, আমরা কি করব?
কথা বলো না কেন? ওদের ভেতরে ইমান। জোরে আওয়াজ করে বলো না কেন? ওদের ভিতরে ইমান পাক্কা। আর তুমি বুড়া হয়েও যেতে পারো না, তোমার ইমান, তুমি বুড়া, ইমান হলো পুরা 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 ইমান, এ কারণে যেতে পারো না। এ কারণে বলি আহলে দিল হও, দিল বানাও, দিলের ঘরে ইমানের বাতি জ্বালাও, ইমানের বাতি জ্বালাও। আজ তোমাদের ইমানের বাতি জ্বালাতে আগমন করেছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। আমরা ওনার কিয়াদতকে গ্রহণ করেছি। মামুনুল হক যদি ডাক দেয় রাজপথের দস্তরখানে যেতে রাজি আছি, ডাক দেয় তো গায়ের রক্ত দিতেও রাজি আছি। মামুনুল হক যদি আমির হেফাজতের নির্দেশে কালকে কোনো বড় আন্দোলনের ডাক ঢাকার মাটিতে দাঁড়িয়ে ডাক দেয়, তো লাখো নওজোয়ান এমন রয়েছে যারা বদরের শপথ, উহুদের শপথ, খন্দক, খায়বরের শপথ নিয়ে রাজপথে দাঁড়ায় যাবে, রাজপথে দাঁড়ায় যাবে। আমার সাভার আর হেমায়তপুর তথা অত্র এলাকার মুমিনদেরকে বলতে চাই, এই শুধু মুখের ইমানদারি নয়, হৃদয়ের আহলে দিলওয়ালা, আহলুল্লাহওয়ালা ইমানদারি নিয়ে রাজপথে নামতে, ইবাদতের ময়দানে নামতে, জীবন বিতরণের জন্য তৈয়ারি গ্রহণ করতে তোরা রাজি আছিস তো? ইনশাআল্লাহ। যাদের ইমান বানাতে পারিসনি তারা তবলিগে যাবি ইনশাআল্লাহ। বল ইনশাআল্লাহ। তাদের সাথে তবলিগে যাবি, ইতাআতিদের সাথে, ইতাআতিদের সাথে। জোরে বলো, জোরে বলো, কাদের সাথে যাবা? ইতাআতিদেরকে না বলুন, ইতাআতিদেরকে না বলুন, উলামাদেরকে হ্যাঁ বলুন, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে। আগামী 10, 11, 12 জানুয়ারি বিশ্ব ইজতেমা সফল করুন, ইমান শিখুন, ইমান হিফাজত করুন, হৃদয়ের ঘরে ইমানের বাতি জ্বালান, জ্বালান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ জানাবো আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম আখেরি নসিহত এক্ষুনি আপনাদের সামনে করবেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের হাজী আলম চাঁদ সাহেব, ওনার সন্তানেরা, ওনার বড় ছেলে তো ওনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েই দিয়েছে, গত বছরই আপনাদেরকে পরিচয় করায় দিয়েছি। অন্যান্য ছেলেরাও তাদের সন্তানদেরকে আলেম বানানোর, এমনকি মেয়ে হয়েছে যার, মেয়েকে হাফেজা বানানোর স্বপ্ন লালন করে। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদের পশ্চিম পাশেই মাদ্রাসার জায়গা নির্ধারিত রয়েছে, মাদ্রাসার নির্মাণ কাজ চলছে। হাজী সাহেব যে টাকাগুলো নিজের চিকিৎসার জন্য রেখেছিলেন সেগুলো দিয়ে এখানে ফাউন্ডেশন দেওয়া হয়েছে। মোহতারাম হাজরিন, আপনারা হাজী সাহেবের সাথে দিনী কাজে থাকবেন ইনশাআল্লাহ। আর দোয়া করুন আল্লাহ তাআলা হাজী সাহেবকে জলদি সুস্থ করে ঘরে ফিরায় নিয়ে আসে। বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। ওনার ছেলে পেলে যারা আছে, বড় ছেলে জাহাঙ্গীর আলম সহকারে জাকির ভাই, আরো যারা আছে, মনির ভাই, জাকির ভাই, ওনাদেরকেও আল্লাহ তাআলা এই হাউজিং এর জনগণ মানুষের খেদমত করার তৌফিক দান করে। হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু হাজী সাহেব নাই, তা আমাদের জাহাঙ্গীর আলম ভাই উনি হাজী সাহেবের জায়গায় আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করতেছেন। তা আল্লামা মামুনুল হক সাহেব হুজুর শেষ নসিহত করবেন এবং আখিরি মুনাজাত করবেন এবং আমাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। শপথের দরকার, ঠিক কিনা? জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে। আমার এই মাদ্রাসার মার্কাজুত তারবিয়া, যেটা 14 নম্বর রোডে নির্মাণ কাজ চলছে, আপনারা জানেন, ওখানে প্রায় 7,000 স্কোয়ার ফিটের বিল্ডিং, যেটা আমাদের জাহাঙ্গীর আলম ভাই উনি করতেছেন, ওনার কোম্পানির থেকে ওটা ফুল তদারকি চলতেছে। তা এখানে মাদ্রাসা হচ্ছে, এটারও প্রধান মুরব্বী যারা, তাদের ভিতরে দেওয়ানার হজরত এবং আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, হাটাজারির হজরত, সবাই এখানকার মুরব্বী। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও কবুল করেন, বলেন আমিন। এবং এখানে উচ্চতর শিক্ষা, যেটা গবেষণামূলক শিক্ষা, কিছু দ্বীনি কাজ যেগুলো আমাদের প্ল্যানিং আছে, ওগুলো সত্তর আল্লাহ চালু করার তৌফিক দান করেন। আমরা খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি নামাজ ওপেন করে দিব, মসজিদ নামাজ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টাইলসের কাজ চলছে, ওই 14 নম্বর 12 নম্বর 11 নম্বর রোডে যারা থাকেন তাদের এইখানে নামাজের যে দূরে আসার কষ্ট, এটাকে লাঘব করার জন্য আমাদের জাহাঙ্গীর ভাই উনি গুরুত্বের সাথে মসজিদের কাজটাও তাড়াতাড়ি করে শেষ করতেছেন, যাতে তাড়াতাড়ি করে ওখানে জামাতের নামাজের সুবিধা আপনাদেরকে করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।